ফ্রেন্ডস, আজকে সকাল সকাল ব্লগটা ছাদ থেকেই স্টার্ট করছি। জামা কাপড় কাচ্ছি আর আজকে রান্না নেই, আজকে মায়ের বাড়িতে পুজো আছে, তাই যাব আর ওখানেই খাওয়া দাওয়া করব। তা সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, ওখানে পুজোতে কিছু গোছগাছ করে দিতে হবে। হ্যাঁ, সেই জন্য। আর কালকে সম্রাট ফিরেছে অনেক রাত্রিবেলায়, তারপরে আর মানে কিছু করাও হয়নি, কিছু দেখানোও হয়নি। হ্যাঁ, কালকে মানে ব্লগ তৈরি করতেই পারিনি আমি আর। তা একদিন মিস হয়ে যাবে তোমাদের কাছে। হ্যাঁ, আর মায়ের বাড়িতে সকাল সকাল চলে যাব, আর মানিবাপিরা পড়ে যাবে, মেয়েও পড়ে যাবে, কারণ যে সব পরীক্ষা মেয়েদের। মেয়ে তো মানে যাওয়া আসা এরকম করবে, কারণ যে আমি তো পুজো হলে ওখানে আটকে থাকবো, আসতে পারবো না। হ্যাঁ, আর যতটা পারবো কাজ করে দিয়ে যাব। চলো, সারাদিন থাকো। হ্যাঁ, না দেড়টার মধ্যে চলে যাস। হ্যাঁ, তুই খেয়ে চলে আসবি আর আমি রেডি। চলো এরপর যাবো, তুই খেয়ে নিয়ে চলে আসবি, বুঝলি? ঠিক আছে। এই যে বেরিয়ে পড়েছি আমি আর সম্রাট। পেয়ে গেছি, সম্রাট আসবে, এসে আবার চান টান করে তারপর যাবে। আমি আগে চলে যাই, তারপর চলো। এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর। আমাদের ঠাকুর ঘর দেখো আর মায়ের ঠাকুর ঘর দেখো। আমাদের তো ছোট ঠাকুর ঘর, মায়ের তো ঠাকুর ঘরে নেই। মায়ের ঠাকুর ঘর দেখো গোছানো, এগুলো সব আমাদের গাছের ফুল। রান্না করে চলে এসেছি আর করবো চা। এক সবাই চা খাবে, চা করবো। এই যে চা বসিয়ে দিয়েছি, চলো চাটা করে নিই তারপর আসছি। এই যে চা কমপ্লিট, আর নিয়ে নিয়েছি বিস্কুট। চলো চাটা খাই। চলো উপরে একবার দেখে আসি। উপরে পুজো হবে। এই যে এখানে আমাদের নারায়ণ পুজো হবে। সব সাজানো গোছানো কমপ্লিট, এখানেই হবে পুজো। পাশাপাশি দুটো বাড়ি, যেখানে আমি চা করছিলাম ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি, আর এইটা হচ্ছে আমার কাকার বাড়ি। পাশাপাশি একদম লাগোয়া, ওই জন্য কোনো কাজ টাজ হলে কোনো অসুবিধা হয় না। দুটো বাড়ি থাকে পাশাপাশি, ওই জন্য কোনো অসুবিধা নেই। কাজ বলতে একটু পুজো, এই আর কি। চলো নিচে কাজ আছে। আমরা খাওয়া কমপ্লিট, আর আমরা দাঁড়িয়ে রয়েছি কাকার বাড়ি আর বাবার বাড়ির মাঝখানে। তোমাদের বলছিলাম না, এদিকটা হচ্ছে আমাদের বাবার বাড়ি আর এদিকটা হচ্ছে কাকার বাড়ি। আমরা মধ্যিখানে নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। আজকে তো সম্রাট আছে বলে ভালো লাগছে, কালকে একদম ভালো লাগছে না। যাই হোক, চলো। হ্যাঁ, তুমি আর একটুখানি খেয়ে নিয়ে ওদের খাবার দিয়ে দিও। ওই মানিবাপি খাবার পাঠিয়ে দিল মা। হ্যাঁ, মানিবাপি মেয়েও আছে বাড়িতে, এই খাবার ওই জন্য পাঠিয়ে দিল। সম্রাট চলে যাচ্ছে, সম্রাটকে খাবারটা দেবে, আবার চান টান করে ও দুপুরবেলার দিকে আসবে। কি পরিবর্তন? হ্যাঁ, আজকে অন্যদিন আমি ওপর থেকে, আমাদের তো একতলার কোনো প্রভিশন নেই, এখানে একতলা রাস্তা সব পাবে। এই হচ্ছে ব্যাপার। সম্রাট চলে যাক, তোমাদের গাছের ফুল দেখাচ্ছি আমি। মা অনেক ফুল করে, মা আর কাকা। চলো ওর ফোন এসে তোমাদের। এই দেখো মায়ের বাগানে ফুল ফুটেছে, দেখো। আগে আরও করতো, আমার কাকা আর মা মিলে অনেক করতো। এই দেখো সাদা গাঁদা, দেখেছো? এইগুলো হচ্ছে, তো জানোই তোমরা, বলার তো কিছু নেই। পুরো ভর্তি ফুল হয়েছে। এর সাইজটা দেখো, এর সাইজগুলো দেখো, পুরো রসগোল্লা। দারুণ হতো তো, আমাদের সরস্বতী পুজোর সময় ভর্তি ফুল হতো। পেছন দিকেও অনেক গাছ আছে, এখানে আছে চন্দ্রমল্লিকা। পেছনেও আমাদের অনেকটা জায়গা আছে। আচ্ছা, পরে দেখাচ্ছি, চলো। আর এই যে মা জল খাবার দিয়েছে, জল খাবার খাচ্ছি। লুচি, সাদা আলু চচ্চড়ি। মা বললো খেয়ে নে আগে, তাই খেয়ে নি আগে। পুজো হয়ে, পুজো ঠাকুরমশাই এসছে, পুজো শুরু হচ্ছে।
কাল সন্ধে ভূতানহস্তবা পবনদিকপতি ভূমি আকাশং খচরা অমরা ব্রাহ্মণ শাসনমাস্থায় কল্পদ্মীহ সন্নিধিম ওম তৎসৎ অয়মারম্ভ শুভায় ভবতু। আর এই যে বসে আছি পুজো হচ্ছে এখন, পুজো হয়ে গেছে মানে হয়ে এসেছে ব্যাস। এরপর হয়ে যাওয়ার পর তারপর মানিয়াপি এখনো আসেনি, আসবে তারপর। মানি চলে এসছে আর এধারে এই যে শ্বশুরমশাই চলে এসছে। এবার একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে বসবো, এখনো খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে আমাদের নিরামিষ, এখানে বেগুনি হয়েছে, ফুলকপি আলুর তরকারি, আলুর দমটা আমরা নিয়ে নিই, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ঠিক আছে, খেয়ে নিই। আর এই যে কাজকর্ম হয়ে গেছে, এই এখন ওপরে এসে বসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বসে আছি। আর এই যে সম্রাটবাবু শুয়ে রয়েছেন। হ্যাঁ, আর মেয়ে আর মানি বাপি বাড়ি চলে গেল। মেয়ের পরীক্ষা যে না, সেই জন্য তো মুশকিল হয়ে গেছে, কালকে ওর পরীক্ষা পড়ে গেছে। আর আমিও এই সন্ধ্যেবেলার পর বাড়ি চলে যাবো খানিকক্ষণ পর। নিয়ে আবার কালকে আবার কাজ আছে, কালকে আসতে হবে একটু। ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে আবার দেখা করছি। এই যে ফিরে এসেছি আর আমার জায়গায় আমি চলে এসেছি। আর বাড়িতে সারাদিন আজকে খুব ভালোই কাটালাম, সবাই মিলে খাওয়া দাওয়া হলো, খুব আনন্দ হলো। যাই হোক, ভালোভাবে পুজোটাও হয়ে গেছে, ব্যাস এইটাই। আর এই যে চলে এসেছি, আর মা রাতের বেলা খাবারও পাঠিয়ে দিয়েছে, আজকে আর রান্নাবান্না কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে আজকে আর ব্লগ বেশি বড় করছি না, তাই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা আছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।